কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস কার হবে? ভাবুন, সবাই দাঁড়িয়ে আছে, সূর্য মাথার একদম কাছে, ঘাম নিজের আমল অনুযায়ী গলা পর্যন্ত উঠে গেছে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ বলছে আরেকবার সুযোগ দাও, কিন্তু সুযোগ শেষ। সেদিন সবচেয়ে বেশি আফসোস কার হবে জানেন? আজকের ভিডিওটা হয়তো আপনার জন্য সতর্কবার্তা। শেষ পর্যন্ত শুনুন। কিয়ামতের বাস্তবতা। কোরআনে আল্লাহ বলেন, মানুষ সেদিন নিজের ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে। কেন? কারণ সেদিন প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত। কেউ কাউকে বাঁচাতে পারবে না। আপনার টাকা, বন্ধু, ফলোয়ার কেউ না, শুধু আপনার আমল। যারা নামাজকে হালকা ভাবত, প্রথম হিসাব হবে নামাজের। যারা বলতো সময় নেই, পরে পড়ব, আজ না কাল থেকে, সেদিন তারা বলবে, হায় যদি একটা সেজদা বাড়িয়ে নিতাম, এক ওয়াক্ত নামাজ আজকে হালকা লাগছে। কিন্তু সেদিন সবচেয়ে ভারী হবে যারা গুনাহকে ছোট ভাবত। এটা ছোট পাপ, এতে কি হবে, সবাই তো করছে। কিন্তু কিয়ামতের দিন ছোট ছোট গুনাহ পাহাড় হয়ে দাঁড়াবে। একটা মিথ্যা, একটা গীবত, একটা হারাম দৃষ্টি, সব হিসাব হবে। আর যখন মানুষ বলবে আমি কেন থামিনি, যারা দুনিয়াকে সব ভাবত, যারা ভাবত কেরিয়ারের জীবন, টাকায় সম্মান, দুনিয়ায় আসল, তারা সেদিন দেখবে দুনিয়া ছিল কয়েকদিনের, আখেরাত চিরকালের। আর তখন তারা বলবে আমি কেন প্রস্তুতি নেইনি। সবচেয়ে বড় আফসোস হবে সময় নষ্ট করার জন্য। সবচেয়ে ভয়ঙ্কর আফসোস, সবচেয়ে বেশি আফসোস কার হবে জানেন? যারা সত্য জানতো তবুও বদলায়নি, যারা ইসলাম চিনত তবুও গাফেল ছিল, যারা জানতো নামাজ ফরজ তবুও দেরি করত। কারণ অজুহাত সেদিন চলবে না। জ্ঞান ছিল, সুযোগ ছিল, সময় ছিল, কিন্তু ব্যবহার করেনি। জান্নাতের সামনে দাঁড়িয়ে ভাবুন, কেউ জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু ঢুকতে পারছে না। কেন? একটা আমল কম, একটা সিজদা কম, একটা তওবা কম। এই আফসোস পৃথিবী কোনো আফসোসের মতো না। কিন্তু এখনো সময় আছে। আপনি যদি আজ শুনছেন, তাহলে এখনো সুযোগ আছে। আজকের সিজদা আগামীকালের আফসোস বাঁচাতে পারে। আজকের তওবা আগামীকালের কান্না থামাতে পারে। আজকের নিয়ত আগামীকালের অবস্থা ঠিক করতে পারে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস তার হবে যার সময় ছিল কিন্তু গুরুত্ব দেয়নি। আজ আপনি কোন দলে? ভাবুন, কারণ যেদিন ভাবার সুযোগ থাকবে না। যদি এই কথা আপনার হৃদয়ে লাগে, আজ একটা সিদ্ধান্ত নিন আর এই ভিডিওটা শেয়ার করুন এমন একজনকে যে ভাবে এখনো সময় আছে, হয়তো এটাই তার জাগার মুহূর্ত।